আমার ফেসবুক আইডিতে যারা ফলো করেন তারা হয়তোবা দেখতে পারেন বা হয়তোবা দেখেছিলেন যে আমি সম্ভবত 4-5 মাস আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে চেঙ্গিস খান সাম্রাজ্যেরও পতন হয়েছিল এবং আহ, চেঙ্গিস খান সাম্রাজ্যের যারা নির্যাতিত হয়েছে সেই নির্যাতিত জাতিরাও তারা কখনো কল্পনাও করে নাই যে এই চেঙ্গিস খান সাম্রাজ্যের পতন হবে। তারা এই কারণেই মনে করতো যে এই সাম্রাজ্যের পতন হবে, এটা তারা কখনোই কল্পনা করতো না। কারণ হলো চেঙ্গিস খান সাম্রাজ্য এত ভয়ানক এবং নিষ্ঠুর এক শাসক সাম্রাজ্য ছিল, যে তারা এত ভয়াবহ নিষ্ঠুর নির্যাতন, বর্বর নির্যাতন করেছিল যে যারা নির্যাতিত হয়েছিল তাদের মনের মধ্যে একটা ধারণা ছিল যে এই সাম্রাজ্যের কিভাবে পতন হবে, যারা এত ক্ষমতাশালী, এত নিষ্ঠুর, ভয়ানক, বর্বর, এদেরকে কারা পরাজিত করবে। এই জন্য নির্যাতিত জাতিরাও কখনো কল্পনাও করে নাই যে এই শাসকের পতন হবে। তো যাই হোক, সেই সরকারেরও, সেই সাম্রাজ্যের, সেই শাসকেরও পতন হয়েছে। সবই উপরওয়ালা আল্লাহ পাকের ইচ্ছায়। চেঙ্গিস খান তো মারা গেছে, তার যে ছেলে পেলে ওগেদাই খান বা নাতিপুতি, ওগেদাই খান, মঙ্গে, মানে আরো অনেক নাম ছিল, হালাকু খান, এরা শাসন করছে। তবে এরা চেঙ্গিস খান যতটা নিষ্ঠুর ছিল তার চেয়েও এই চেঙ্গিস খানের উম চেঙ্গিস খানের নাতিপুতি বা সন্তানেরা তার চেয়েও ভয়ানক ছিল। তো চেঙ্গিস খান যে একাই নিষ্ঠুর শাসক ছিল তা না, আমরা অনেকেই জানি, হিটলারের কথা জানি, জোসেফ স্টালিনের কথা জানি, যত স্বৈরশাসক ছিল সকলেরই পতন হয়েছে। সরকারের পতন হয়েছে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। আন্দালিব রহমান পার্থ সাহেবও বলেছেন যে এই সরকারের পতন হয়েছে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। কারণ এই দেখেন, কিছুদিন আগেও ছেলেপেলেরা কোনো রকম রাজনীতি নিয়ে কথা বলতো না, সেই ছেলেপেলেরাই দেখেন রাজনীতিকে ইগনোর করতো, সেই ছেলেপেলেরাই দেখেন আন্দোলনে গেল, গুলি হচ্ছে, একের পর এক হত্যা হচ্ছে। আমি নিজে আন্দোলনের মাঠে ছিলাম, ঢাকা উত্তরায়, ওখানে আমি ছিলাম, আমি নিজেও দেখেছি। মানে একের পর এক মনে হয় যে 5-10 মিনিট পর পর একজন করে গুলি খাইতেছে, কেউ স্পট ডেড হইতেছে, তারপরে কারো মনের ভিতরে বিন্দু পরিমাণ ভীতি নেই। ঠিক আছে, রক্তাক্ত অবস্থায় লাশ নিয়ে ছুটাছুটি হইতেছে, মানে পুরো একদম যুদ্ধ ক্ষেত্র অবস্থা একদম। এটা বলে সম্ভব না, ওই পরিস্থিতিতে বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। ওই পরিস্থিতিতে যদি কেউ না দাঁড়ায়, সরাসরি না দেখে, সরাসরি উপলব্ধি না করে, তাহলে সারাদিন বলেও এটা বলে সম্ভব না যে পরিস্থিতিটা কিরকম ভাবে হচ্ছিল। তো এটা দেখার পরেও কেউ এক পা পিছু পা হয়নি, বরং একের পর একজন গুলি খাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, কেউ স্পট ডেড হচ্ছে, কাউকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এটা দেখার পরে সবার রক্ত যেন আরো উজ্জীবিত হচ্ছে, আরো সামনে এগিয়ে যাচ্ছে একদম ভয়ানক ভাবে। যাক, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়েছে, না হলে এত সাহস আসলো কিভাবে সাধারণ মানুষের মাঝে। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে এই স্বৈরাচারী খুনি হাসিনার পতন হয়েছে। আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া।